আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বললেন, ও বৎস শুনো, তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবা তখন ঘরবাসীদেরকে সালাম দিবা। ঘরবাসীদেরকে যদি সালাম দাও, আল্লাহ তাআলা তোমার ঘরটা, তোমার ফ্যামিলির লোকদেরকে বরকতের দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমার স্ত্রীকে যদি সালাম দেই, সন্তানকে যদি সালাম দেই, বাচ্চাকে যদি সালাম দেই, ভাইকে যদি সালাম দেই, বোনকে যদি সালাম দেই, তাহলে বরকত দ্বারা ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা ওই ঘরটা বরকত দ্বারা ভরপুর করে দিবেন। মুসলমান, আজকে আমরা সালামের বিনিময় করি না। সালাম একটা এমন সুন্দর অভিবাদন, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও অভিবাদন জানায়। মুসলমান, একটু চিন্তা করবেন, আল্লাহ তাআলা কত হিকমতওয়ালা, কত বড় জ্ঞানী, কত বড় হিকমতওয়ালা। আল্লাহ তাআলা এমন একটা আমল শিক্ষা দিয়েছেন যে আমলটার ভিতরে কোনো ভেজাল নাই। কেউ যদি আপনাকে সকালবেলা বলে গুড মর্নিং যদি বলে, আর ওই সময় যদি আপনি অসুস্থ থাকেন, গুড মর্নিং বলার দ্বারা এই দিনটা যদি অসুস্থ থাকেন, তাহলে আপনার এই গুড মর্নিংটা গুড মর্নিং হইল না, কারণ সকালটা আপনার জন্য ভালো না। এমন তো হইতে পারে সকালবেলা আপনার আব্বাজান মারা গিয়েছে, আম্মাজান মারা গিয়েছে, প্রিয় স্ত্রী মারা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনাকে কেউ ফোনের মধ্যে লিখে দেয় গুড মর্নিং, তাহলে বলেন তো ওই ব্যক্তির জন্য ওই সকালটা কি গুড মর্নিং আছে নাকি? ও মুসলমান, নাই নাই নাই। অন্য অন্য যতগুলি অভিবাদন আছে, সালামের মতো অত সুন্দর অভিবাদন নাই, অভিবাদন নাই। সালামটা সর্বক্ষেত্রে যায়, এই মেডিসিনটা সর্ব জায়গায় সর্ব অবস্থায় যায় প্রয়োগ করতে পারবেন। একজনের আব্বা মারা গেছে, যা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের আম্মা মারা গিয়েছে, যা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের স্ত্রী মারা গিয়েছে, যা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। ও মুসলমান, রাগ করার কোনো অবকাশ থাকবে না, থাকবে নাকি? থাকবে না। যদি অন্য অন্য অভিবাদনগুলি যদি জানান, তাহলে ফিতনা খাওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন ঠিক নাকি? ঠিক কম না বেশি? বেশি না কম? এই মেয়েরা একটু আওয়াজ দেন, ছোট বাচ্চারা বুঝে না, যারা বড় আছেন একটু আওয়াজ দেন। ভালোবাসা কম না বেশি? কম, কম। কারণ দুনিয়ার যত ফিতনা হয় সব হলো ভালোবাসা কম থাকার কারণে, বেশি থাকার কারণে না, কম থাকার কারণে। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, কারণ কি মহাব্বত আর ভালোবাসা বেশি থাকার কারণে না, না থাকার কারণে। সন্তান এবং মার ভিতরে ঝগড়া হয়, উস্তাদ শাগির্দের ভিতরে ঝগড়া হয়, ইমাম মুয়াজ্জিনের ভিতরে ঝগড়া হয়, ইমাম এবং মুসল্লির ভিতরে ঝগড়া হয়। ভালোবাসা থাকার কারণে না, না থাকার কারণে? তো আওয়াজটা বলেন। না থাকার কারণে। এই যে ভালোবাসা না থাকার কারণে আমাদের ভিতরে দ্বন্দ্ব। এক দল আরেক দলকে দেখতে পারি না, আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না, বিএনপি জামাতকে দেখতে পারে না, আবার কিছু লোক ইসলামকে দেখতে পারে না। এইগুলি ভালোবাসা কম থাকার কারণে একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ সমাজের ভিতরে, রাষ্ট্রীয়ভাবে, দেশের ভিতরে, দেশের বাইরে সব মনে হলো ভালোবাসা কম থাকার কারণে। আর যদি ভালোবাসা পরিপূর্ণ থাকতো, তাহলে আমাদের ভিতরে এই ফিতনা ফাসাদ, এই হানাহানি, কারাকারি, চিরাচিরি হইতো না, কথা বলেন ঠিক কিনা? খুন খারাপি কোনো কিছু হইতো না। একমাত্র ভালোবাসা না থাকার কারণে, কম থাকার কারণে হইতো না। আজকে আমার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে ভালোবাসা বাড়ানোর জন্য আমি কিছু কথা বলবো। ঠিক আছে? শুনতে রাজি আছেন তো? ভালোবাসা কেমনে বাড়বে? একজন আরেকজনের ভিতরে ভালোবাসা বাড়বে, এমন একটা মেডিসিনের কথা, এমন একটা দোয়ার কথা, এমন একটা জিনিস আমি আপনাদেরকে উপস্থাপন করব, যেটা প্রয়োগ করলে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। ব্যবহার করবেন তো কাজে আসবে 100%। বাজারের ভিতরে দেখেন না অনেকে লেকচারার, যে আমার এই ওষুধ খাইলে 100% সব ধরনের রোগ থেকে মুক্তি, কয় না?
আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি সহকারে এমন একটা ওষুধের কথা, আপনাদেরকে এমন একটা দোয়ার কথা বলবো যে দোয়াটা প্রয়োগ করলে 100% আল্লাহর কসম, আমি করি নাই, আমি বলি নাই, আল্লাহর নবীজি কসম খায়া বলছে 100% কাজে আসবে, সব ধরনের দিলের রূপ চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের ভিতরে যে দলাদলি, হানাহানি, মারামারি, কারাকারি, একে অন্যের ভিতরে ভালোবাসা না থাকার কারণে সন্তান বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, উস্তাদ ছাত্রকে দেখতে পারে না, ছাত্র উস্তাদকে দেখতে পারে না, ইমাম মুয়াজ্জিনকে দেখতে পারে না, মুয়াজ্জিন ইমামকে দেখতে পারে না, ইমাম সাহেব মুসল্লির ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, সামাজিক ভাবে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক বোন আরেক বোনকে দেখতে পারে না, সমাজের ভিতরে এই ধরনের অকল্যাণমূলক কাজ হয়, ঝগড়া ফাসাদ হয়। ও মুসলমান, একজন আরেকজনের ভিতরে ভালোবাসা তৈরি করার যে ওষুধ, ও মুসলমান, আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ তাআলা নিজে বলেছেন এই ভালোবাসার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসার কথা বলে দিয়েছেন। ও মুসলমান, সেই ভালোবাসার নাম হলো আফসুস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরের ভিতরে যদি সালামের বিনিময় করো, একে অন্যকে সালাম দাও, একে অন্যের ভিতরে সালামের আদান প্রদান করো, সালাম যদি বেশি বেশি দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে ভালোবাসা তৈরি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আমার কথা না, আল্লাহর নবীজি কসম দিয়ে বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা তুমিনু লা তাদখুলুল জান্নাতা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। সূরা দু আলম বলেন, জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হইবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক ভাই আরেক ভাইয়ের সাথে মহাব্বত না হবে, একজন আরেকজনের সাথে ভালোবাসা তৈরি না করবা, একজন আরেকজনকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, এমন একটা মেডিসিন, এমন একটা দোয়ার কথা বলে দিব না, যে দোয়াটা তোমরা যদি প্রয়োগ করো, যে দোয়াটা যদি পরস্পরের ভিতরে চালু করে দাও, তাহলে পরস্পরের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দোয়াটা হইল পরস্পরের ভিতরে সালামের বিনিময় করো। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, সালামের প্রথা, এই মুসলমান সমাজের প্রথা এই উম্মত থেকে শুরু হয় নাই, সালামের প্রথা উম্মতি মুহাম্মাদি থেকে শুরু হয় নাই। সালামের প্রথা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদের ভিতরে সালামের বিনিময় ছিল, সমস্ত পয়গম্বররা সালামের বিনিময় করেছে। ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে বানাইলেন, আল্লাহ তাআলা বললেন, ও আদম, ওই যে দেখো ফেরেশতার দল, ওই ফেরেশতার মাঝে যায় তুমি সালামের বিনিময় করো। আদম আলাইহিস সালাম, আপনি আমার আব্বা জান, আদি পিতা আদম আলাইহিস সালাম যায় ওই ফেরেশতার দলের ভিতরে সালাম দিল। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা কি সালামের উত্তর দেয়? ও আদম, তুমি শুনবা মনোযোগ দিয়া, কারণ হইল ফেরেশতারা যেভাবে সালামের ওই আদান প্রদান করবে, এটা তোমার আর তোমার সন্তানের ভিতরে অভিবাদন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যারা ফেরেশতা
আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন, ওই দিন থেকে সালামের অভিবাদন শিক্ষা দিয়েছেন, সালামের অভিবাদন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে আসে নাই, ওই আদম আলাইহিস সালামের যুগ থেকে সমস্ত পয়গম্বরদের ভিতরে সালামের আদান প্রদান ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের ভাইয়ের হক আছে। হক কি? হক ছয়টা হক আছে। হকুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, ছয়টা হক আছে। এমন সালাম দেওয়া কিন্তু এটা নরমাল কোনো ব্যাপার না, এটা হলো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একজন আর একজনের সাথে সাক্ষাৎ হইলে তাকে সালাম দেওয়া হইল হক। জোরে বলি সুবহানাল্লাহ। তার ভিতরে এক নম্বর হক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হক হইল একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় তখন তাকে সালাম দেয়া দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হক হচ্ছে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে যদি দাওয়াত দেয়, মুসলমান দাওয়াতটা যদি শরীয়ত সম্মত হয়, গান বাজনা না হয়, গুনার কাজ না হয়, আর শরীয়তের এমন কোন উযর না থাকে, মুসলমান দাওয়াত কবুল করা হইল হক। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যদি পরামর্শ চাই আর কল্যাণমূলক পরামর্শ দেওয়া, এটা হইল হক। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, মুসলমান একজন যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা হইল হক। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মুসলমান যখন মারা যায় ওই জানাজার নামাজের ভিতরে উপস্থিত হয়ে যাওয়া, এটা হইল হক। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান যখন হাসি দিবে, আমরা হাসি দেই কিনা? হাসি দেওয়ার পরে যদি একটু বুঝে বলে আলহামদুলিল্লাহ, তাহলে ওই মুসলমান যে শুনবে আলহামদুলিল্লাহ, তার জন্য বলা ইয়ারহাম, এই বাক্য বলা হইল তার জন্য ওয়াজিব, ওই হক তার উপরে হয়ে যায়। ইয়ারহামকুমুল্লাহ তার জন্য ওয়াজিব হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ছয়টা হক হইল এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের ভিতরে হক। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় গেছেন, ও মুসলমান ভাই, মক্কাতে 13 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দ্বারা নির্যাতিত ছিলেন। কাফের মুশরিকরা নবীজিকে এমন কোনো কষ্ট নাই যে দেয় নাই। তায়েফের ময়দানে নবীজিকে পাথর মেরে 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 আঘাত করেছিলেন, আহত করে দিয়েছিলেন। অনেক ধরনের কষ্ট অবলম্বন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মদিনাতে আসলেন, হাদিসটা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তখন উনি মুসলমান হয় নাই। মদিনাতে যখন আগমন ঘটলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মদিনাবাসীরা বলতেছিল কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসছেন, মক্কাতে আসছেন, মক্কা থেকে মদিনায় আসছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মুখে মুখের ভিতরে বলতেছিল কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই দলের ভিতরে ছিলাম, সকলেই নবীজিকে দেখার জন্য ভিড় জমাইতেছিল, ওই দলের ভিতরে আমি ছিলাম। আমিও তাকায়া দেখলাম নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা দেখে আমার মনে হইল এই ব্যক্তিরা মিথ্যাবাদী নাই, এই ব্যক্তিরা অসত্য কথা বলতে পারে না, মিথ্যাবাদীর চেহারা এমন হইতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। কাফের মুশরিকরা রড়াইছে নবীজি পাগল, কাফের মুশরিকরা বলতো নবীজি পাগল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর
তাকায়া দেখলেন যে এই চেহারা ওয়ালার মালিক কখনো মিথ্যাবাদী হইতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস। মক্কা থেকে মদিনা আসছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছেন। আমাদের জমিনের ভিতরে অনেক নেতা মানুষ আসে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা হয়। মক্কা থেকে মদিনায় আসতে অনেকগুলি ঘটনা ঘটেছে, আমি ওই দিকে যাচ্ছি না। মক্কা থেকে মদিনায় আসতে ছোট করে অনেক সফরের ঘটনা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলির কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই, 13 বছর জিন্দেগির কষ্টের কথা বলেন নাই। ও মুসলমান, কি বলেছিলেন? সর্বপ্রথম মদিনাতে আয়েশাই বললেন আফসুস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন শান্তির বাণী ছড়াইয়া দাও, শান্তির বাণী ছড়াইয়া দাও। হে মানুষের দল, লোকদের ভিতরে শান্তির বাণী ছড়াইয়া দাও, শান্তির বাণী ছড়াইয়া দাও। জোরে বলি আল্লাহু আকবার। আফসুস সালাম। দ্বিতীয় কথা বললেন ওয়াদউমুত তুআম। যারা অভাবী আছে তাদেরকে খানা খাওয়াও, যারা অভাবী আছে তাদেরকে খানা খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম। আল্লাহর রাসূল তৃতীয় নম্বর বললেন, মানুষ যখন ঘুমাইয়া যায় তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমল বললেন। এক নম্বর বললেন সালাম দাও, সালাম দাও। দ্বিতীয় নম্বর বললেন নবাবীদেরকে খানা খাওয়াও। আর তৃতীয় নম্বর বললেন যে যখন মানুষ ঘুমাইয়া যায় তখন তুমি নামাজে দাঁড়াইয়া যাও আর নিরাপদে জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা আমল মুসলমান করবেন তো আল্লাহর রাসূল বললেন যে নিরাপদে জান্নাতে চলে যাইবেন। তিনটা আমল মনে থাকবে তো? তিনটা আমল। কয়টা আমল? এক নম্বর সালামের আদান প্রদান করবেন, দ্বিতীয় নম্বর অভাবীদেরকে খানা খাওয়াইবেন, আর তৃতীয় নম্বর বললেন কি তাহাজ্জুদের নামাজ পড়বেন মানুষ যখন ঘুমাইয়া থাকে, আর নিরাপদে জান্নাতে চলে যাইবেন। কার কথা? কার কথা? আল্লাহর হাবিব বললেন তোমরা তিন কাজ করবা তো নিরাপদে জান্নাতে চলে যাইবা। লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বললেন নিরাপদে তুমি জান্নাতে চলে যাইবা, নিরাপদে জান্নাতে। তিন আমল করলে জান্নাতে চলে যাইবা। করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না? করবেন তো? ও মুসলমান, একজন সাহাবী যে জিজ্ঞেস করলো আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে সবথেকে সুন্দর কাজ কোনটা? শিষ্টাচার রীতিনীতি কোন কাজটা? মুসলমান রাসূলের কাছে যায় প্রশ্ন করছেন আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে সুন্দর রীতিনীতি কি কাজ? ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বর হলো তুতইমুত তুআম, অন্যকে খাবার খাওয়াও। আর দ্বিতীয় নম্বর বললেন যে পরিচিত আর অপরিচিতদের ভিতরে সালামের বিনিময় দেয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। পরিচিত এবং অপরিচিতদের ভিতরে সালাম বিনিময় করো, সালাম বিনিময় করো। দুইটা আমল বললেন। ইসলামের সুন্দর কালচার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই কাজ আমি রাসূল বললাম ইসলামের ভিতরে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর কাজ। জোরে বলি আল্লাহু আকবার। করব তো আমরা? অন্যকে খাবার খাওয়াইবো, আর কি করব? বেশি বেশি করিয়া পরিচিত অপরিচিতর ভিতরে সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, হে বৎস মনোযোগ দিয়া শুনবেন, আমলের কথা বলতেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব বললেন ও বৎস শুনো, তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবা
তখন ঘরবাসীদেরকে সালাম দিবা। ঘরবাসীদেরকে যদি সালাম দাও, আল্লাহ তাআলা তোমার ঘরটা, তোমার ফ্যামিলির লোকদেরকে বরকতের দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমার স্ত্রীকে যদি সালাম দেই, সন্তানকে যদি সালাম দেই, বাচ্চাকে যদি সালাম দেই, ভাইকে যদি সালাম দেই, বোনকে যদি সালাম দেই, তাহলে বরকত দ্বারা ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা ওই ঘরটা বরকত দ্বারা ভরপুর করে দিবেন। মুসলমান, আজকে আমরা সালামের বিনিময় করি না। সালাম একটা এমন সুন্দর অভিবাদন, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও অভিবাদন জানায়। মুসলমান, একটু চিন্তা করবেন, আল্লাহ তাআলা কত হিকমতওয়ালা, কত বড় জ্ঞানী, কত বড় হিকমতওয়ালা। আল্লাহ তাআলা এমন একটা আমল শিক্ষা দিয়েছেন যে আমলটার ভিতরে কোনো ভেজাল নাই। কেউ যদি আপনাকে সকালবেলা বলে গুড মর্নিং যদি বলে, আর ওই সময় যদি আপনি অসুস্থ থাকেন, গুড মর্নিং বলার দ্বারা এই দিনটা যদি অসুস্থ থাকেন, তাহলে আপনার এই গুড মর্নিংটা গুড মর্নিং হইল না, কারণ সকালটা আপনার জন্য ভালো না। এমন তো হইতে পারে সকালবেলা আপনার আব্বাজান মারা গিয়েছে, আম্মাজান মারা গিয়েছে, প্রিয় স্ত্রী মারা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনাকে কেউ ফোনের মধ্যে লিখে দেয় গুড মর্নিং, তাহলে বলেন তো ওই ব্যক্তির জন্য ওই সকালটা কি গুড মর্নিং আছে নাকি? ও মুসলমান, নাই নাই নাই। অন্য অন্য যতগুলি অভিবাদন আছে, সালামের মতো অত সুন্দর অভিবাদন নাই, অভিবাদন নাই। সালামটা সর্বক্ষেত্রে যায়, এই মেডিসিনটা সর্ব জায়গায় সর্ব অবস্থায় যায় প্রয়োগ করতে পারবেন। একজনের আব্বা মারা গেছে, যা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের আম্মা মারা গিয়েছে, যা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের স্ত্রী মারা গিয়েছে, যা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। ও মুসলমান, রাগ করার কোনো অবকাশ থাকবে না, থাকবে নাকি? থাকবে না। যদি অন্য অন্য অভিবাদনগুলি যদি জানান, তাহলে ফিতনা খাওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন ঠিক নাকি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা বলেন। কারণ অন্য অন্য অভিবাদনের ভিতরে এত সুন্দর নাই, কারণ ওইগুলি তো আল্লাহ বানাইছে না। আল্লাহ বানাইছে কি? সালাম। কারণ সালাম শব্দটাই হলো, এটা কি? আল্লাহর একটা সিফতি নাম, গুণবাচক নাম। এত সুন্দর অভিবাদন, যেটা বললেই যার জন্য বলবে তার জন্য কল্যাণ, যে উত্তর দিবে তার জন্য কল্যাণ, যার কানে যাবে তার জন্য কল্যাণ, যে ঘরের ভিতরে থাকবে ওই ঘরের ভিতরে কল্যাণ, এই ঘরের সমস্ত সদস্যদের ভিতরে কল্যাণ। জোরে বলে সুবহানাল্লাহ। সালামের চারটা ফজিলত আছে, শুনতে রাজি আছেন? কয়টা ফজিলত? চারটা ফজিলত, চারটা ফজিলত। এক নম্বর, সালাম যে ঘরের ভিতরে থাকবে, এই ঘরটা আল্লাহ তাআলা রহমতের দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে ঘরের ভিতরে সালামের আদান প্রদান থাকবে, এই ঘরটা আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। কারণ সালাম যে দিবে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে সালাম দিবে, যা বেশি বেশি সালামের প্রয়োগ করবে, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ভালোবাসা ঢেলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, চতুর্থ নম্বর ফজিলত, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা হইল একটি দোয়া, একটি দোয়া। একজন বলল আসসালামু আলাইকুম, অর্থাৎ সে আপনাকে বলল আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটা দোয়া। আর যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই ব্যক্তি আপনাকে বলল আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে আপনাকে বলল আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। ও মুসলমান, যদি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর ওই ব্যক্তিও আপনাকে বলতেছে যে আপনার উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। জোরে বলি সুবহানাল্লাহ। দুইজনের দোয়া যদি কবুল হয়ে যায়, ও মুসলমান, দুইজনের দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ
বান্দার ভিতরে কল্যাণ দান করে দিবেন, ওই দুই বান্দার ভিতরে মহব্বত তৈরি করে দিবেন, ওই দুই বান্দার ভিতরে নিরাপদ তৈরি করে দিবেন, ওই দুই বান্দার ভিতরে ঝগড়া ফাসাদ সব থেকে মুক্ত করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মনে থাকবে তো দুইজনের ভিতরে কোনো ধরনের ঝগড়া ফাসাদ থাকবে না। এই জন্য সালামের বেশি বেশি করে সালামের আদান প্রদান করেন, মনে থাকবে। এই জন্য লজ্জা পাইবেন না। অনেক আছেন ফ্যামিলির ভিতরে যায় বাবাকে সালাম দেন না। এই ছোট ছোট বাচ্চারা তোমরা যায় সালাম দেও না বাবাদেরকে। বাবাকে সালাম দিবা, মাকে সালাম দিবা, ভাইকে সালাম দিবা, আর সব সময় সালামের আদান প্রদান করবা। যদি সালামের আদান প্রদান করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। তোমার ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা জেহেন যাকাত বৃদ্ধি করে দেবে। এই জন্য বেশি বেশি করে সালাম দিবা। এই সালাম একটা দোয়া, এই দোয়াটা নিতে রাজি আছেন না? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাম দেওয়া মানে কি জানেন? সালাম দেওয়া মানে সালাম হলো একটা নিরাপদ। যদি কেউ আপনার সালামের উত্তর দেয়, দুইজন কন্টাকে চলে গেলেন, দুইজন এমন একটা কন্টাকে গেলেন যে আল্লাহ তাআলা আমরা দুইজন সালাম দিলাম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ দুইজন একটা কমিটমেন্টের মধ্যে চলে গেলেন যে আমি তোমার উপর কোনো আক্রমণ করব না, তোমাকে তো আমি মারবো না, কারণ আমি সালামের উত্তর দিছি কি আল্লাহর উপর, তোমার উপর আল্লাহর শান্তি এবং বরকত এবং রহমত বর্ষিত হোক। আমিও তোমার কল্যাণ চাই, আমি তোমার অকল্যাণ চাই না। তুমি যদি আমার কাছে টাকা পয়সা পাও তাহলে আমার এটা দেয়া দেওয়া, আমার এটা দিতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আমি তোমার সাথে কমিটমেন্ট করছি, কারণ আমরা শান্তিতে থাকবো, শান্তির কমিটমেন্ট করছি, সমাজের ভিতরে শান্তির কমিটমেন্ট করছি দুইজনে, যে আমরা দুইজনে আর কোনো অশান্তি করব না। সালামের হাকিকত হলো সালামের হাকিকত একজন আরেকজনকে সালাম দিলেন মানে সে নিরাপদ, ওর কাছ থেকে সে নিরাপদ। অনেক সময় দেখবেন অনেক বেজাল টাকার ভিতরে ডাকাতের সামনে পড়ে গেছেন, সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাকাত যদি বিপদগ্রস্ত অবস্থাও দেখেন আর ডাকাত যদি কোনো কারণে আপনার সালামের উত্তর দেয়, মুসলমান বুঝবেন যে আপনি নিরাপদ। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। নিরাপদ আপনি, কারণ কি সে সালামের উত্তর দিল মানে আপনাকে নিরাপত্তার ঘোষণা দেয়া দিল যে আমি তোমাকে কোনো ধরনের আক্রমণ করব না, আমি তোমাকে আক্রমণ করার জন্য আসি নাই, কারণ কি তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। আর যদি করে কোন সময় যদি এই কমিটমেন্টের উল্টা পাল্টা করে তাহলে যে গুনাহ হওয়ার কথা ছিল এটা তো হবে, ডবল গুনাহ হবে। কারণ আল্লাহর কমিটমেন্ট সে রক্ষা করে নাই, আল্লাহর এই দোয়াটা সে মানে নাই, আল্লাহর সাথে সে নাফরমানি করেছে, এই জন্য ডবল গুনাহ হবে। এই জন্য সালামের আদান প্রদান সমাজের ভিতরে করবেন তো, পরিচিত অপরিচিতর ভিতরে সালামের আদান প্রদান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেন নাই? ওনার একজন শাগির্দ, উনি বর্ণনা করেন যে আমরা মাঝে মাঝেই দেখতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যাইতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যাইতেন। আদানের কাছে বাজারে যাব, সাহাবাইরা বাজারে গেছেন, বাজারে খরিদ করেন নাই, বাজারে যায় আনাগোনা করছেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিয়েছেন। বাজারে গেছেন খরিদ করার জন্য না, সাহাবাইরা এক রাস্তা দিয়ে গেছেন আর এক রাস্তা দিয়ে চলে আসছেন, শুধুমাত্র সামনে যাদেরকে পাইছেন শুধু সালাম দিয়েছেন, শুধু সালাম দিয়েছেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান শুধু সালাম এই দুনিয়ার ভিতরে নয়, যখন মৃত্যুর সময় আসবে তখনও সালাম দিবে ফেরেশতারা। নেককার বান্দা যারা তাদেরকে সালাম দিয়ে জান কবজ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাআলার সাথে জান্নাতি ব্যক্তিরা যখন কথা বলবে তখনও সালাম দিয়ে শুরু করবে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তখনও সালামের আদান প্রদান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু এইটুকুই নয়, জান্নাতের ভিতরে যখন যাইতে থাকবে, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের ভিতরে যাবে, গেটের সামনে যাবে, তখনও সালামের প্রদান করবে ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইয়াওমাইযিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইয়াওমা ইয়ারাউনাহু সালাম। আল্লাহ তাআলা
ওই জান্নাতের ভিতরে থাকবেন। আল্লাহ তাআলা ওই জান্নাতের গেটের ভিতরে মুসলমান ভাইরা আমার ফেরেশতাদেরকে থাকবেন, ফেরেশতারা ওই জান্নাতের গেটের ভিতরে থাকবে আর ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের গেট থেকে ভিতরে ঢুকাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য শুধু দুনিয়াতে সালাম না, আখিরাতে সালাম থাকবে। লা তাসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'তিমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের ভিতরে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা থাকবে না, কোনো কথাবার্তা থাকবে না, শুধুমাত্র শান্তির কথাবার্তা থাকবে, শুধুমাত্র শান্তির কথা থাকবে। আল্লাহ তাআলা বলেন ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তির কথা চলবে, শুধু শান্তির কথা চলবে। এই জন্য সালামের আদান প্রদান করতে থাকে, ইনশাআল্লাহ সমাজের ভিতরে মহব্বত তৈরি হয়ে যাবে। যে সালামের ভিতরে সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আসছেন, আয়েশা বললেন আসসালামু আলাইকুম। রাসূল সালাম দিলেন, সালামের উত্তর নিয়ে বললেন 10 নেকি। কয় নেকি? বললেন কি 10 নেকি। আরেকজন আসলেন, আয়েশা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সালামের উত্তর দিলেন, বললেন 20 নেকি। একটু পরে আরেকজন আসছেন, আয়েশা সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন 30 নেকি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সালাম যখন দিবেন তখন কৃপণতা করবেন না, পরিপূর্ণ সালাম দিবেন। অন্ততপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে উত্তর দিবেন উনি উত্তর দিবেন পরিপূর্ণভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যদি কেউ অভিবাদন জানায় তাহলে তুমিও তাকে অভিবাদন জানাও আরেকটু উত্তমভাবে। বুঝছেন? ইহসান করো। হ্যাঁ, ইহসান যদি না পারো তাহলে সমান সমান ইনসাফ করো। ইনসাফ কি বুঝেন? সে যতটুকু দিছে অতটুকু দেও। আর যদি না ইহসান না পারো তাহলে ইনসাফ করিয়া যতটুকু দিছে অতটুকু দেও। যদি আসসালামু আলাইকুম বললো, তোমার কর্তব্য হলো তাকে একটু বাড়ায়া বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, যদি তোমাকে ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে তুমি একটু বাড়ায়া দাও, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অন্য অন্য বর্ণনাতে আছে আরেকটা দুজিউ রিওয়ায়াতটা একটু বেজাল আছে, তারপরেও অন্য একটা বর্ণনায় পাওয়া গেছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হ্যাঁ, ওয়া মাগফিরাতুহু পর্যন্ত আছে। আর বাকি যেগুলি আমরা বলি ওয়া জান্নাতুহু, আরও যেগুলি বলি এইগুলি কিন্তু নাই। ওয়া মাগফিরাতুহু পর্যন্ত দুটিও একটা রিওয়ায়াতে পাওয়া যায়, এটা পরিপূর্ণভাবে না বলাও চলে। যদি 3টা পর্যন্ত বলতে পারেন তাহলে 30 নেকি হবে, যে উত্তর দিবে তারও 30 নেকি হবে। এই জন্য আমরা যখন সালামের বিনিময় করব তখন কৃপণতা করব না। হ্যাঁ, তাকে অভিবাদনটা উত্তমভাবে দিব। আর মনে রাখবো সালামটা হলো এটা একটা দোয়া। যখন আমি এই দোয়াটা করলাম, সর্বপ্রথম সালাম হলো অর্থ হলো শান্তি, আরেক অর্থ হলো নিরাপত্তা, আরেক অর্থ হলো সালামটা হলো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। হ্যাঁ, আমি যখন সালাম দিলাম আসসালামু আলাইকুম, অর্থাৎ আমার ভাইকে আমি বললাম যে আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নাম কি করো? স্মরণ করো। আপনিও বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমিও আল্লাহর নাম স্মরণ করো। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তোমার উপর শান্তি নাজিল করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর শান্তি নাজিল করো। তখন আপনিও উত্তরে বললেন আল্লাহ তোমার উপরও কি করো? শান্তি, কল্যাণ এগুলি দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর অর্থ হলো যে আমি বললাম আসসালামু আলাইকুম, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার উপর নিরাপত্তা দান করুক, হ্যাঁ, তোমার উপর শান্তি বর্ষণ করুক, তোমার উপর কি করুক? রহমত বর্ষণ করুক। তখন আমিও বললাম যে তোমার উপর শান্তি, রহমত এবং নিরাপত্তা দান করুক। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ হয় আর সালামের আদান প্রদান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে মুসাফাহা করে বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যখন এটা বলে ওই দুই মুমিনের ভিতরে যত ধরনের গুনাহ আছে আল্লাহর রাসূল বলেন শীতের দিন গাছের পাতা থেকে, গাছের ডাল থেকে যেভাবে পাতা ঝরে পড়ে যায় এইভাবে তার গুনাহগুলি মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য সালাম কিন্তু কোনো হালকা বিষয় না।
এটা কিন্তু নর্মাল কোনো বিষয় না। আমরা যারা ভাবি এটা কিন্তু নর্মাল মনে করতেছি, নর্মাল না। আরেকটা বিষয় হলো যে আপনারা যারা মুরব্বী একটু বয়স বেশি আছেন তারা সবসময় মনে করেন যে আমার সন্তানে আমার সালাম দিব, এটাই তার কর্তব্য। না না না, সন্তানদেরকে আগে সালাম দিয়ে শিখাইবেন। হ্যাঁ, নিজের স্ত্রীকে আগে যায় সালাম দেবেন, আসসালামু আলাইকুম। যে ব্যক্তি আগে সালাম দিল সে হিংসা থেকে, বিদ্বেষ থেকে সে নিরাপদ। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি আগে সালাম দিল সে আল্লাহর কাছে সমস্ত মানুষ থেকে প্রিয় ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যখন আল্লাহর নবীজি কোথায় গেছেন, মেরাজে গেছেন, আল্লাহ তাআলা কথা শুরু করছেন কেমনে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছেন? আল্লাহ সালাম দিছেন। কাকে সালাম দিছেন? নবীকে সালাম দিছেন। বলেন তো আল্লাহর থেকে বড় কেউ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ, এটা কত বড়, এটা তো কেউ ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। আল্লাহ সালাম দিচ্ছেন কাকে? আল্লাহর নবীকে, উনার বান্দাকে সালাম দিছেন। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছেন। আগে সালাম দিছেন, পরে না, আগে সালাম দিছেন। অর্থাৎ বোঝা গেল মুরব্বীরা যে পিছায়া থাকেন, এই অনেক সময় বলে এই মাদ্রাসার ছাত্র তুমি সালাম দিলা না কেন? আমি তো বলবো আপনি সালাম দিলেন না কেন? আমি একজনকে বললাম, একজনে বলতেছে হুজুর আপনার ছাত্ররা সালাম দেয় না। আমি বললাম এটা কতদিন ধরে সমানই তো সালাম দেয় না। আমি আপনি কেমনে গেছিলেন? আমি দেখলাম ওরা বসে রয়েছে, সালাম তো আমি গেছি সালাম দিব। আমি বলছি সালাম তো আপনার উপর হক ছিল, কারণ হেরা 3-4 জন বসা, আপনি দাঁড়ায় যাইতেছেন, আপনি তো সালাম দিবেন আগে। তারা তো পরে অন্যায় করছে। কর্তব্য ছিল সালাম, যারা অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে, দাঁড়ানো যে সে বসে থাকা লোককে সালাম দেবে। আপনার সালাম দেওয়ার দরকার ছিল আগে, আপনি দেন নাই। ছাত্ররা তো অন্যায় করছে, তারপরে অন্যায় আপনার বেশি হয়েছে, কারণ আপনি কেন সালাম দিলেন না? এই জন্য যারা বড় সমাজের ভিতরে, যারা যত পর্যায়ের উপরে পর্যায়ের আছেন তারা আগে সালাম দিবেন, কারণ আল্লাহর নবীজির আগে কেউ সালাম দিতে পারে নাই। আবু বকরের আগে সালাম দিতে পারে নাই। তারা কি ছোটখাটো মানুষ ছিল? না, ছোট মানুষ ছিল না, তারা বড় বড় মানুষ ছিল। এই জন্য দেখবেন মহামনীষী যারা আছে দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, তাদের আগে সালাম দিতে পারে নাই। আমাদের এক উস্তাদ আছে, আমরা পিলারের আউলে পলায়াতে কেউ সালাম দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনার আগে সালাম দিতে পারি নাই। কারণ আল্লাহ তাআলা এই লফজটা এত দ্রুত হুজুরের মুখ দিয়ে উচ্চারণ হয়, আমরা সালাম কইতে কইতে হুজুর সালাম দেবো থাকে। এই জন্য তাদের মুখের ভিতরে এতটা দ্রুত গতিতে সালাম আসে যে দেখলেই হয়েছে, ছোট আর বড় নাই, কে কি করে এটা দেখার বিষয় নাই, পাইলো তো আসসালামু আলাইকুম বলে দিল। এই জন্য বেশি বেশি করে আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না যে সালাম আমি আগে দিব কেন। আপনি আগে দিলেই আপনার কাছ থেকে অনেকগুলি ফজিলত, আপনার এই বরকত আপনার আল্লাহ আপনাকে দিবে আগে। এই জন্য আপনি আগে সালাম দেবেন, আগে আগে যাইবেন, সন্তানকে সালাম শিখাইবেন। সন্তানদের অন্য অন্য বাক্যগুলি কেন শিখান? এগুলি না শিখায় ঘরের ভিতরে বেশি বেশি করে সালাম শিখান, স্ত্রীকে সালাম শিখান, আর সালামটা সহিভাবে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম দেন না যায়। এটা যদি না শিখতে পারেন, যে একজন উস্তাদকে ধরেন, একজন মাদ্রাসা শিক্ষককে ধরেন, ছোটো ছোটো বাচ্চারা এদেরকে বলেন যে আমাকে একটু সালামটা সহিভাবে শিখাইয়া দাও, তাহলে দেখবেন সুন্দর করে সালাম দিবেন। আর সুন্দর করে সালাম দিলেই আপনার এই যে সালামের বিনিময় আল্লাহ পরিপূর্ণ দিবে। আর যদি সালামটা সুন্দরভাবে না দেন, পরিপূর্ণ বিনিময় পাইবেন না। পারবেন তো ইনশাআল্লাহ?